হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো হঠাৎ করে আকাশটা অনেক মেঘে ঢেকে গিয়েছে, দেখেন মনে হচ্ছে বৃষ্টি নামবে। আকাশের অবস্থা খুবই খারাপ, তো তাই একটু শুট নিলাম। এই যে আমার বাসার সামনে এইটা একটা বাড়ি। এই বাড়ির যে মালিক এখনো বাড়ি ঘর করেনি, পুরা চতুর্দিকে বাউন্ডারি করে রাখছে। এই লোকের যার জায়গা সেই লোকটা থাকে আমেরিকা, তো কেয়ারটেকার রেখে দিছে, ওনরাই থাকে। ওনরা নিজেরা ঘর করে আজকে অনেক বছর, প্রায় 25-30 বছর ধরে আছে। তো এই চাচিটা আর চাচা দুইজনে থাকে এই বাসার। এই যে চাচাটা আছে, ওই চাচাটা আবার এই যে আমরা যে বাড়িতে আছি এই বাড়ি ছেড়ে দিয়েছে চাকরিটা। এই যে চাচিটা ওই যে দেখছি, এই জন্য এই জায়গাটা একটু ফাঁকা, পরিবেশটা ভালো, গাছ টাছ আছে, এই জন্য এই সামনে কোনো বিল্ডিং নাই, এই জায়গাটা ফাঁকা। এটা আমার বাসার সামনের অংশ, দেখছেন আকাশের অবস্থা কি। ওই যে চাচা চালের মাথায় উঠে চাল ঠিক করছে মনে হচ্ছে। ওই আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে, মেঘে দেখেন এখন নাই, চলে গিয়েছে। তো এখন বিকেল 5টা বাজে বোধ হয়, আজান দিচ্ছে, আসরের আজান দিচ্ছে। তো দেখি কি বানাই, চলুন যাই। কিছু একটা বানাতে তো হবে, আপনাদের মাঝে কিছু তো উপহার দিতে হবে, প্রতিদিন কিছু তো কিছু দিতে হয়। এই জন্য আজকে কিছু এখনও রেডি করি নেই, তো দেখি কি উপহার দিতে পারি আপনাদের। তো দেখতে থাকুন। একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো মেঘ দেখে আকাশে, তো ভাবলাম একটু শ্যুট করি আপনাদের জন্য। আপনারা যারা দেশের বাইরে আছেন, দেশে আছেন, অহরহ দেখতে পারেন না, তাই এই আমার সিনগুলো নেওয়া। তো আমি আসলাম, এখন কেক বানাবো। চলুন এখন সিনথিয়া বলছে আম্মু একটা কেক বানাও, খাই। তো ভাবলাম আকাশ অন্ধকার, বৃষ্টি বৃষ্টি ভাব, তো একটা কেক বানিয়ে ফেলি। তো কেক বানানোর যা যা উপকরণ লাগবে, আমার লাগবে কিশমিশ, লাগবে এটা চকলেট, আর আছে বেকিং পাউডার, 1 কাপ ময়দা, চিনি লাগবে, এখানে মোরব্বা লাগবে, 2টো ডিম, আর লাগবে 1 কাপ সয়াবিন তেল। আমি একটা বড় দেখে বাটি নিয়েছি। প্রথমে দিয়ে দিব 1 কাপ তেল, তারপরে দিব 2টা ডিম। আমি এখন ডিম 2টা ভেঙে নিয়েছি, দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1 কাপ দুধ, লিকুইড দুধ। আপনারা পুরো দুধও দিতে পারেন,
আবার মনে যদি করেন যে আমি গরুর দুধ দিব অথবা গরুর দুধ লিকুইডটা জ্বালিয়ে দিব, এটাও দিতে পারেন, অথবা গুঁড়া দুধটা জ্বালিয়ে দিতে পারেন। তো আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব আপনার 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ চিনি মেপে নিয়েছি এখানে। তো আমি উপকরণগুলো আগে মিলিয়ে নিই, তারপর বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার চিনিটা গালানো হয়ে গিয়েছে। 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আমি চেলে নিয়েছি ময়দাটা। তো আমি এখানে আর 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। যেহেতু আমি লিকুইড দুধ দিয়েছি 1 কাপ, এই জন্য আমার এই 1/2 কাপ ময়দাটা একটু বেশি লাগলো। করতেছি, শেষ করে আমি আবার আসছি। বাটি নিয়েছি, এটা কেকেরই বাটি, কেক বানাই, প্রেশার কুকারে কেকটা বানাই, তো ওইটারই মাপের বাটি। তো এরকম একটা চতুর্দিকে কাগজ দিয়ে দিবেন, 2 পাশে 2টা দিয়ে দিবেন। আমি তেল মাখিয়ে নিয়েছি কাগজে। তো আগে চতুর্দিকে দিয়ে দিবেন 2টা, তারপরে মাঝে দিয়ে দিবেন। তো আপনারা অনেকেই কেক বানান, সবাই মোটামুটি কেক বানাতে জানেন। তারপর প্রেশার কুকারে কিভাবে কেক বানায় আমি ওইটাই দেখাচ্ছি। বিসমিল্লাহ। তাহলে এরকম ক্র্যাক করে ফেলবেন, তাহলে জিনিসটা ফুলবে সুন্দর। আমি অর্ধেকটা ঢালবো, বাকি অর্ধেকটা সব ইয়াগুলা কিশমিশ দিব, তারপরে বাদাম, চকলেট দেওয়ার পরে আবার বাকি অর্ধেকটা দিয়ে দিব। তো আমি এই মোরব্বাগুলো এখন দিয়ে দিব। এই মোরব্বাটা আমি হাতে বানিয়েছি, আমি আরেকদিন দেখাবো মোরব্বা বানানো, আপনাদের শিখিয়ে দিব কিভাবে মোরব্বাটা বানিয়েছি আমি। তো মোরব্বাগুলো এখন দিব। তো আমি এই যে মোরব্বা দিয়ে দিলাম, মোরব্বা দিয়ে দিলাম। এখন দিব আমি চকলেট, চকলেটগুলো আমি এখন দিয়ে দিব। তো আপনারা যে ক্যাডবেরি পাওয়া যায়, বাইরের চকলেট পাওয়া যায়, যে চকলেট খায় বাচ্চারা, সাধারণত বাচ্চাদের জন্য যেহেতু কেকটা বানানো, কিটক্যাট আছে, চকলেট। তো ওইখান থেকে কিছু চকলেট আমি দিয়ে দিয়েছি। তো চকলেট দিলাম, এখন আমি আবার উপর থেকে বাকিগুলো দিয়ে দিব উপর দিয়ে। উপর দিয়ে তো এই যে কেকের যত উপকরণ ছিল সব দিয়ে দিয়েছি। উপরে মাঝে যেমন আপনার দিলাম মোরব্বা, বাদাম, কিশমিশ, চকলেট দেওয়ার পরে আমি উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়েছি, আরেকটা লেয়ার দিয়ে তারপরে আবার উপর দিয়ে চকলেট, বাদাম, মোরব্বা আর কিশমিশ দিয়ে আমি একটু এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এইভাবে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিলে ভিতরে যদি বাতাসগুলো থাকে বাতাসগুলো সব স্পিডে গরম করে নিয়েছি। প্রেশার কুকারটা দেখেন, হাই স্পিডে গরম হয়েছে 10 মিনিট। যেহেতু আমি কেকটা প্রেশার কুকারে বানাবো, তো আমি এখন এটা অনেক গরম হয়ে গিয়েছে, এখন আমি ভিতরে আস্তে করে এটা বসিয়ে দেব কেকটা। পানি ছাড়া, পানি দিতে হবে না, শুধু কেকটা বসাই দেবো। যেহেতু হাই স্পিডে গরম করে নিয়েছি, এই যে দেখেন কেকটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি জালটা ঢেকে জাল কমিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন জালটা কমিয়েছি, আর একটু কমিয়ে দেব। তো এই যে এই আছে, একদম টিপ টিপ আছে, একদম টিপও না, আবার বেশি হাই স্পিডেও না, মিডিয়াম। তো এই আছে 40 মিনিট হবে।
যাদের ওভেন নাই তারা আপনারা এইভাবে প্রেসার কুকারে কেক বানিয়ে খেতে পারবেন। তো আমি এই জন্য আজকে প্রস্তুত প্রণালীটা সহ বানাতে হয়। তো কেকটা হলে তারপর আমরা আবার ঘুরে আসছি 40 মিনিট পর। এই অবস্থা। তো আমি একটা কাপড় দিয়ে তুলে নেব। দেখি হাতে গরম লাগে, দেখি পরে দেবো, দেখি গেছে। এই যে দেখেন কেকের ভিতরে কিচ্ছু লেগে নেই। আমি একটা কাঠিটা টেস্ট করে নিচ্ছি। তো আপনারা বুঝবেন এইভাবে যে কেকে একটা কাঠি দেওয়ার পরে কাঠির গায়ে কিছু লেগে থাকবে না। একদম দেখেন যেখানে দিচ্ছি একদম ফ্রেশ। বাবা সরো। কেন কোথা দিবা কেন? দেখেন কেকটা জবাই করছে। কেক কাটতেছে সে, আমাকে কাটতে দেবে না, সে কাটবে। দাও বাবা আমি কেটে দিই, তুমি খাও। হ্যাঁ আমি কেটে দিই, দাও আমি কেটে দিই। বাবা দাও আমি কেটে দিই, তুমি খাও। দাও আমি কেটে দিই। হ্যাঁ আমি কেটে দিব, তুমি খাও। হ্যাঁ দাঁড়াও বাবা আমি কেটে নেই, তারপর তোমাকে দিচ্ছি। এটা কেটে ফেলছি পিস পিস করে। অনেক ইয়ামি লাগছে খেতে, অনেক টেস্ট। আমি একটু খেয়ে দেখলাম, অনেক মজা। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, আমার মতো ঠিক বানাতে পারেন কিনা জানাবেন, আর খেয়ে বলবেন কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।